আব্দুর রাজাক সাহেব অত্র হাদিসের অনুবাদ করতে গিয়ে শেষে যে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল এই শব্দটি নেশাদার দ্রব্য হিসেবে বললেন, তো এটা তো সবাই বলে না, তো এটা কি ঠিক আছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসকারা কাসিরু ফাকালিলুহু হারামুন, যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। এইটুকু রাসূলের মুখের কথা। এখন একজন ভালো মানুষকে 100 জর্দা খাওয়িয়ে দেন এখন, তারপরে দেখেন তার অবস্থা কি হয়। 250 খাওয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্যটা আবার শুনেন, তিনি বলছেন মাসকারা কাসিরু ফাকালিলুহু হারাম। ওখানে তিনি পরিমাণ বলেননি, বেশি খেলে যেটাতে ক্ষতি করে সেটার কমও হারাম। এটা হলো হাদিসের অনুবাদ। তো বেশির পরিমাণ উল্লেখ করেননি। তো এখন একটা মানুষ সাধারণত হাফ কেজি খেতে পারে বা 250 খেতে পারে, তো একটা মানুষকে 250 জর্দা খাওয়িয়ে দেন, গুল খাওয়ান, তারপর দেখেন কি হয়। যদি তার বিবেকের ক্ষতি হয় তাহলে জিনিসটা হারাম, আর যদি বিবেকের ক্ষতি না হয় তাহলে জিনিসটা হালাল। এইটা তো কোরআন হাদিস তো মানুষের বিবেচনার উপরে অনেক অংশ দেওয়া আছে। মানুষ তো মানুষই। তিন, ডমর ফলের কসম, জাইতুন, জাইতুন ফলের কসম, তুরে সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই মক্কা শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতীব উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে, আকৃতি আছে। যখন আমাকে মানেনি সুমারাদাদনাহু আসফালা সাফিলিন, তখন আমি সর্বনিম্নে তাকে উল্টা ফিরিয়েছি। আমি তখন তাকে বলছি ও পশু। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া দল বরং তার চেয়ে খারাপ। কত সুন্দর করে সৃষ্টি করার পরে বলছেন যে ওরা কুকুর শ্রীগালের মতো, পশু প্রাণীর মতো। তারপরের বাক্য আরো কঠিন করে বলছে তার চেয়ে খারাপ। তার চেয়ে খারাপ আর কি? তার চেয়ে খারাপ সেটা কি আব্দুর রাজাক সাহেব? আপনি তো এমনি বললেন কুকুর শ্রীগাল, এটাই তো অনেক খারাপ, তো তার চেয়ে আবার খারাপ কি? তার চেয়ে খারাপ যদি বলি তো তুমি কষ্ট পাবো নাকি? তোমার দাদা মরা 10 বছর হলো, তো তোমার দাদা মরার পরে তোমার দাদা, তোমার বাপ এবং তোমার ফুফু জমি ভাগ করে নেবে। তো তোমার বাপ নিবে সকাল বেলায় আর তোমার ফুফু ভাগটা নিবে বিকেল বেলায়, না একসাথে নিবে? 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো তোমার বাপ জমি দেয়নি। বলো এবার তোমার বাপ কার চেয়ে খারাপ? তোমার বাপকে আজকে সকালে গিয়ে বলিও, ফুফুর আল্লাহ এক আর নয়, আল্লাহ আমারও ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি। আব্বা আগে ফুফুর জমি বের করে দেন, তারপরে কোনো কথা। ভাগ্যে যদি জমিদারি থাকে তাহলে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খেয়ে দিন কাটাবো না। সন্ধ্যা হতে হতে তোমার ফুফুকে আমি জমি ভাগ করে দিতে হবে তোমার বাপকে, তারপরে কথা। তোমার বাপ কোন শরমে কোন লজ্জায় জমি ভোগ করে? তোমার দাদাকে মাটি দিয়েছে ভাত না খেয়ে, আগে জমি ভাগ হবে তারপরে খাওয়া। সব পরামর্শ সাপেক্ষে আলোচনা করে সব জমি ভাগ করে দিত। এটা তো বগুড়া, তার মানে বোনকে জমি দিতে হয় না। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, বগুড়া এইসব ডিস্ট্রিক্টের নীতি বোনদেরকে জমি দিতে হবে না। যদি জমি নেই তাহলে ও নাকি সম্পর্ক ছিন্ন করেছে। তো জমি নিয়ে গেছিস তুই, আর কোনোদিন আসিস না, জমি তো নিয়ে গেছিস। কত বড় হুঁচলামি বোকামি কথা। মগের মূল্য কেটে কোন শরমে আপনি জমি ভোগ করছেন? ওগুলো তো আপনার বাপের, আগে ভাগ করবেন তারপরে কোথায় ছেলে তুমি বলি তো তোমার বাপকে ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি। তুমি কি ভাগ্য ছাড়া দুনিয়াতে এসেছো না ভাগ্য আল্লাহ দিয়েছে? ভাগ্য দিয়েছে। যদি দিয়ে থাকে তো আমার ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করাই থাকে সেটাই করবো। অপরের জমি খেয়ে দিন কাটাবো কেন? আকুন
জাহান্নামে যাবে 4 শ্রেণীর মানুষ। এক, বাপ মাকে মানে না যে। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, মাকুল ওয়ালিদাইনি আলাল ওয়ালাদ, আল্লাহর নবী, বাপ মা ছেলে মেয়ের কাছে কি পায়, কি হক রাখে বাপ মা, ছেলে মেয়েকে কি করা লাগবে একটু বলেন তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলো কি, হুমা জান্নাত, তখন নরকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, বাপমা তোমার জাহান্নাম, বাপমা তোমার জান্নাত। বলো কি হক, মানে ওরাই তো জাহান্নাম আর জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা ঠিক। মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে, এ হাদিস মিথ্যে। কিন্তু মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। মায়ের সেবাতে জান্নাত, এ কথাই ঠিক। মা যা যা প্রয়োজন মনে করছেন তা করে দিতে হবে। আমার বউ আমার মাকে ভালোভাবে দেখতে নাও পারে, কেন? দিন যত যাবে আমার বাপ মা তত উল্টা কথা বলবে, একেবারেই উল্টা বলছে, একেবারেই উল্টা। আরে টাকা পয়সা দিচ্ছে আমি, আর দিন রাতে আমার বাপ মা গল্প করছে আমার বড় ভাই, অনেক ছেলে মেয়ে নিয়ে আমার বাপ মা ব্যস্ত। এটা যদি বড় মা জানি তো মাথাটা আমার মা আমার বড় ভাইয়ের ছেলেকে দেয়, আমার বোনের ছেলেকে দেয়, আর আমার ছেলেটাকে ওই শেষের একটা ছোট টুকরা দেয়, এবারে চোখের সামনে। আমার বউ তখন রাতে আমাকে বলে, তোমার মার স্বভাব এরকম, কত কথা। তখন আমি দেখি যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। দেখুন এই মাকে কেমনে নিয়ে চলি। রাজশাহীর মেয়র এসেছেন একদিন, অনেকদিন আগেকার কথা, নদাপাড়ায়। তো আমি কারণবশত ওখানে কেন গেছি, কি কাজে, তো এখন ওসি ওই মেয়রের সামনে গিয়ে বলছেন, এভাবে দাঁড়িয়ে বলছেন, স্যার আমরা এখন কি করব স্যার। তো দৃশ্যটা দেখে চট করে আমার মনে পড়েছে, কি ব্যাপারটা কি, এইভাবে দাঁড়ানো অবস্থা তো বাপ মায়ের সামনে। সাবধান, বাপ মায়ের কাছে যখন যাবা তখন হাত উঁচু করে যাবা না, জোরে যাবা না, নরম হয়ে যাবা। অকুল্লাহুমা কওলান কারীমা, কথা বললে নরম করে বলবো, সাবধান, জোরে বলতে পাবা না। কথা ঠিক হবে, ঠিক হোক, তুমি জোরে কথা বলতেই পাবো না ওখানে। আল্লাহর আদেশ। উফিন, কখনো এরকম শব্দ বলতে পাবো না। আল্লাহ তানহারহুমা, ধমকাতে পাবো না। হ্যাঁ, বাজার যেতে নিষেধ করলাম তবু গেছে, বলা যাবে না। এবার কঠোরভাবে নাকচ করে দিয়েছেন আল্লাহ, আমার আপনার কিছু করার নেই। নরম হয়ে দাঁড়াতে বলেছে, কথা নরম করে বলতে বলেছেন, আর তারপরে শেষ বাক্যে বলছেন অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বলো বলো তোমার বাপ মায়ের জন্য বলো, আদেশ বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল। আমার একটা পরামর্শ আছে যে সলাতে সালাম ফেরার পূর্বে এটা বলতে হবে। পরামর্শ ভুলে গেছেন মনে হয়। এমনও পরামর্শ আছে যে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হয়, যে আল্লাহ আমি যেন প্রত্যেক দিন সালাতে একটু সালাম ফেরার পূর্বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দোয়াটা বলতে পারি, তুমি আমাকে সাহায্য করো। এই 2 রাকাত সালাত আদায় করে আমি সাহায্য চাইতে বলেছি, মানে টিকতে পারবেন না। আজকে যে বলেছেন যে আমি বলবো প্রতিদিন, দেখবেন ফজরের সালাতে সালাম ফিরে এই যে বলা হয়নি, মানে টিকে থাকা যায় না। কোনো আমলের উপরে টিকে থাকা খুব কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে না 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 না, ছি ছি ছি, করেছো কি? সূরা হাসরের 3 আয়াত পড়লে 17,000 ফেরেশতা তার জন্য ক্ষমা চাইবে, এ হাদিস তো জাল। আর 3 আয়াত তো অনেক লম্বা হয়ে গেল। আরে ছোট্ট 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 একটি সূরা, সূরা ইখলাস, 3 বার সমান 1 বার কোরআন মাজিদ, 3 বার সমান 1 বার কোরআন মাজিদ, 3 বার সমান 1 বার কোরআন মাজিদ। 3 বার সূরা ইখলাস পড়লে কোরআন মাজিদ 1 বার সামনে কি হয়, 3 বার সূরা ইখলাস পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। নেকি লুটে নেন না, সমস্যাটা কোথায়? তার কাছে তো নেকির অভাব নেই। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, আর সমস্ত জিন, মানুষ আর জিন যদি একসাথে আল্লাহর কাছে নিজ নিজ প্রয়োজন চাই, একসাথে নিজ নিজ প্রয়োজন, নিজ নিজ প্রয়োজন মানে আমি বলছি বগুড়া শহরে আমার 3টা বাড়ি দাও, আমি বলছি আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, আমি বলছি যে আমি ঢাকা শহরে একটু জমি কিনতে চাই, তাহলে এক একজনের এক একটা উদ্দেশ্য হলো। পৃথিবীর সব মানুষ, সব জিন যদি একসাথে নিজ নিজ প্রয়োজন চায়, আর আল্লাহ যদি সবাইকেই তার প্রয়োজন দিয়ে দেন, তো আল্লাহর কাছে অতটুকু কমবে না যতটুকু সাগরে একটা পাখি ঠোঁট ডুবালে ঠোঁটে যতটুকু পানি লাগবে, সাগর থেকে যতটুকু কমে গেছে ঠোঁট ডোবানোর কারণে, এতটুকু আল্লাহর কাছে কমবে না। আল্লাহর কাছেও আছে ধন ভাণ্ডার অনেক কিছু, সাগরেও আছে অনেক পানি, আল্লাহর কাছে আছে ধন ভাণ্ডার অনেক কিছু, ব্যাগ ভরে নাও নেকিতে, সমস্যা নেই। এত নেকি আল্লাহকে আল্লাহ দিবেন, তাহলে কত নেকি। আরে তুমিও চিন্তা করতে গেলে কেন? আল্লাহর কাছে অনেক আছে, সাগরে পানি আছে, তো সাগরের ঠোঁট ডুবালো পাখি, উঠালো, তো এবার দেখো তো সাগরের পানি কতটুকু কমেছে? একটুকু না, আরে কিছু তো কমেছে। ওই পরিমাণ আল্লাহর কাছে কমবে না, আল্লাহর কাছে যত আছে। তো আপনি সূরা ইখলাস 3 বার পড়লে ব্যাগ ভর্তি করে নেন, নেই কোনো তো সমস্যা নেই, নেন নাকি করে নেন। আপনি করতে পারেন না, আপনার জীবনটাই ধ্বংস। আপনি তো তো দোকানে বসে আড্ডা পিটেন, গালি দেন মানুষকে, আপনার স্বভাবই খারাপ। যেই সেই বক্তব্যে বলা আছে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, তার 1 শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে, যে যার 1 শ্রেণীর মানুষ যে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যায় না যে, আর 1 শ্রেণীর মানুষ মুখ বন্ধ রাখে, ভালো কথা ছাড়া বলে না, জান্নাতে যাবে। কতবার বলা আছে, তবু আপনার স্বভাবের পরিবর্তন হয়নি। আপনি যে দোকানে আড্ডা পিটেন, মানুষের বদনাম করেন, গীবত করেন, দিনরাত টিভি নিয়ে বসে আছে, মোবাইল তো চলছেই। সম্মানিত দিনী ভাই বোন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। বহুদিন বলেছি বক্তব্যে, যে কোনো বক্তব্যের মাঝে মধ্যে এই কথা আছে যে দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ করে কিন্তু না করেই পাপী। আশ্চর্য পাপ, ও পাপ করেনি তবুও পাপী। তার একটা হচ্ছে, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে, খেলেই নি, খালি বলেছে আসো খেলি। তার মানে এই কাজটা কত খারাপ। এই কাজটা হলো টাকার হারজিত। এই জন্য প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটা হলো জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো স্থানে, যে কোনো খেলাতে টাকার হারজিত রয়েছে, তার নাম জুয়া। যখন টাকার হারজিত থাকে না, শরীর চর্চা হয়, তখন সেটা জুয়া নয়। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো স্থানে, যে কোনো খেলায় যখন টাকার হারজিত হয়, তখন তার নাম জুয়া। জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না, জুয়া মহাপাপ। ও দিয়ে সংসার ধ্বংস হয়, ও দিয়ে পরিবার নষ্ট হয়, ও দিয়ে অর্থ সম্পদ ধ্বংস হয়। ওটা একটা নেশা, নেশাদার দ্রব্যের মতোই। 3, ওলা মান না, খোটা দেয় যে। এইটা আবার না বুঝে এমনিতেই পাপ, আবার মহাপাপ। সেটি কি? কালকে ভ্যান চালকটা আমার কাছে 10,000 টাকা চেয়েছিল কর্জ, যে আমাকে টাকাটা দেন, আমি ভ্যানটা নিই, তারপরে আপনাকে ধীরে ধীরে পরিশোধ করব। তা আমি অনেক বলার পরে দিলাম। তো পরের দিন বললাম, আহমদ যে ভ্যানটা নিয়ে আসিস, তবে একটু সকালে যাবো, শহরে যাবো, ভ্যানটা নিয়ে আসিস। তো সকালে আনিনি, তখন বিকালে দেখা হয়েছে, তখন বলছে, কালই তোকে 10,000 টাকা দিলাম, আজকে ভুলে গেলি রে। এর নাম হলো খোটা দেওয়া। মানে মনটা তখন চায়ও খুব, বেকুফ তোকে ডাকলাম শুনলি না। এটা না বললে আর শান্তি হয় না।
কালি তোকে বেটা তোকে টাকা দিলাম 10,000, তুই ভুলে যাচ্ছিস, ব্যান্ডটা আনলি না। মনে চাচ্ছে যেটা বলি এটা মনের সাথে আছে জড়িত, এই জন্য মহাপাপ। মনের সাথে যেটা জড়িত সেটা আবার খুব কঠিন। মনটা চাচ্ছে ওকে বলি, ওকে খানিক থেঁতলিয়ে বলি, বেকুব তো কতবার বললাম তো আলি না, মানে মনটা চাচ্ছে, এটা মানুষের মন। আমি অবাক হই যে টাকনোর নিচে কাপড় গেলে এত বড় পাপ কেন? কারো ক্ষতি করিনি, চুরি করিনি, জেনা করিনি, কাউকে গালি দিনি, দোকানে বসে আড্ডা পিটিনি, কিছুই করলাম না, আর আমার প্যান্টটা টাকনোর নিচে চলে গেল, সেই জন্য এত বড় পাপ। জি, এটা হলো মনে বলছে যে যাক। আর ইসলাম ধর্ম মনের বিরোধী। প্যান্টটা ছোট করলে টাকনোর উপরে থাকবে, তখন কেন জানি কেমন কেমন লাগে, ঠেঙ্গা ঠেঙ্গা লাগে। বউ বলে, বেটি বলে, কি যে পরো দেখতে ভালো লাগে না, টাকনোর নিচে করো তো। তো মনটাও চাচ্ছে, ওরাও বলছে, এই জন্য টাকনোর নিচে করা হয়।